গ্রামের এক কোনায় ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত মালি হরিপদ। তার সংসার বলতে ছিল বৃদ্ধ মা আর নিজ হাতে গড়া ছোট্ট একটি বাগান। বাগানটা খুব বড় নয়, তবু হরিপদের চোখে সেটাই ছিল তার স্বপ্নের জায়গা। ভোর হলেই সে উঠত, হাতে কোদাল নিয়ে মাটিতে নামত। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সে গাছের যত্ন নিত, যেন গাছগুলো তার নিজের সন্তানের মতো। গ্রামের লোকেরা প্রায়ই তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলত, এত খেটে কি হবে, ফুল বিক্রি করে আর কতই বা রোজগার হবে। কেউ আবার বলত, শহরে চলে গেলে ভালো কাজ পেত। কিন্তু হরিপদ কারো কথায় কান দিত না। তার বিশ্বাস ছিল, মন দিয়ে করা কাজ কখনো বৃথা যায় না। এক বছর ভয়ঙ্কর খরা পড়ল। মাঠে ফসল শুকিয়ে গেল, অনেকেই কাজ হারাল। হরিপদের বাগানও বিপদে পড়ল। জল কম, মাটি ফেটে যাচ্ছে। তবু সে হাল ছাড়ল না। দূরের পুকুর থেকে কলসি করে জল এনে সে গাছে দিত। রাতে মায়ের পাশে বসে সে বলত, মা, একটু কষ্ট করছি, কিন্তু দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। মা মৃদু হেসে বলতেন, পরিশ্রম করলে ভগবান নিশ্চয়ই দেখবেন। কয়েক মাস পরে বর্ষা নামল। বাগানের গাছগুলো নতুন প্রাণ পেল। রঙিন ফুলে ভরে গেল চারপাশ। গোলাপ, গাঁদা, জুঁইয়ের সৌরভে বাগান যেন হাসতে লাগল। ঠিক তখনই শহর থেকে এক ফুলের ব্যবসায়ী গ্রামে এল। সে হরিপদের বাগান দেখে মুগ্ধ হয়ে গেল। এত যত্নে বড় করা ফুল সে আগে খুব কমই দেখেছে। ব্যবসায়ী হরিপদকে ভালো দাম দিতে চাইল। প্রথমবারের মতো হরিপদের হাতে বড় অঙ্কের টাকা এল। সে বিশ্বাসই করতে পারছিল না। গ্রামের লোকেরাও অবাক হয়ে গেল। যারা আগে তাকে নিয়ে হাসত, তারাই এখন প্রশংসা করতে লাগল। হরিপদ সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাল, ঘরের চাল মেরামত করাল। কিন্তু তার মন সবচেয়ে বেশি খুশি হল এই ভেবে যে তার পরিশ্রমের মূল্য সে পেয়েছে। সে বুঝল, বড় হতে গেলে শহরে যেতেই হবে এমন নয়। নিজের কাজকে ভালোবাসলে, ধৈর্য রাখলে সাফল্য আসবেই। এরপর থেকে হরিপদের বাগান গ্রামের গর্ব হয়ে উঠল। অনেক তরুণ তার কাছে এসে কাজ শিখতে লাগল। হরিপদ সবাইকে একটাই কথা বলত, তাড়াতাড়ি ফল চেয়েও না, গাছ যেমন সময় নিয়ে বড় হয়, মানুষের সাফল্যও তেমনই সময় নেয়। এইভাবেই এক সাধারণ মালির জীবন হয়ে উঠল অনেকের অনুপ্রেরণার গল্প।